শুনানিতে ডাক পাচ্ছেন 1,86,00,000। ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16ই ডিসেম্বরের। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপরই শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্যই এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার ইনিউমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজড হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002 সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন। রাজ্যে এমন ভোটারের সংখ্যা 3,83,76,231। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,911 জন। কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়াও নো ম্যাপ অর্থাৎ ইনিউমারেশন ফর্মের নিচের ডান দিক বা বাঁ দিকের কোনো অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা 30,56,628। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটাররা। অর্থাৎ সব মিলিয়ে এবার 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। এর আগে 4 ডিসেম্বরের মধ্যে ইনিউমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল, তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল, সেই সময়ে ডিজিটাইজড হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। এই ভোটারদের মধ্যে রয়েছেন প্রথম, বাবার নামে ত্রুটি; দ্বিতীয়, বহু ভোটারের বাবা মায়ের নাম এক; তৃতীয়, একই পিতার 6-এর বেশি সন্তান ভোটার; চতুর্থ, 15 বছরেরও কম বয়সে বাবা মা হয়েছেন; পঞ্চম, 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন। এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে, তাদেরও ডাকা হবে হিয়ারিংয়ে। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে, প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারির। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,851। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটাররা রয়েছেন।